প্রজেক্ট পাসিং শো সিজন 8-এ আপনারা ধীরে ধীরে বিভূতিকে একের পর এক তারানাথ প্রদত্ত শক্তি আয়ত্ত করতে দেখছেন। মল্লিক বাড়ির রহস্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক রোমাঞ্চকর পটভূমি। মল্লিক বাবুর দ্বিতীয় স্ত্রীর জাগিয়ে তোলা যক্ষিণী এখন তারই সন্তানকে নিয়ে যেতে চায় নিজের জগতে। মল্লিকবাবুর প্রথম পক্ষের প্রয়াত স্ত্রীর একমাত্র কন্যা নিরুপমার সাথে কিশোরীর নব সম্পর্ক নিয়ে বিভূতি খুব উৎসাহী হয়ে উঠেছে। এদিকে তারানাথ খুঁজে চলেছে দেবী রুদ্রাণীর আরতি সম্পন্নের পুঁথি। জ্যোতি দর্শনে সিদ্ধি লাভের পর বিভূতি এখন আরও এক ধাপ এগিয়ে তার পাণ্ডিত্যের পথে। আজ শুনবেন তার পর থেকে ডক্টর সায়নী অপর্ণার কলমে প্রজেক্ট পাসিং শো সিজন 8 থেকে আমাদের আজকের নিবেদন বাঁকুড়ার রহস্যভেদ। বিভূতি, বিভূতি, এখনো ব্রহ্ম মুহূর্ত হয়নি। তুমি যাকে সুলতা দেবী বলে ভাবছ সে কুটিলা যক্ষিণী। তোমাকে সে সম্মোহন করেছে যেমনটা সে করেছিল কিশোরীকে। বিভূতি, তুমি কি আমার কথা একটুও শুনতে পাচ্ছ না? বিভূতি। জ্যোতি দর্শনের পর বুকের ভেতর সত্যি এক অদম্য সাহসিকতা অনুভব করছি। যেন কুলমন্দিরের উঠোনের ফাটলে এসে জমেছে খানিকটা কাক জ্যোৎস্না, আর সেই জ্যোৎস্না গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছেন সুলতা দেবীর বিদেহী আত্মা, যা যা আমি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। অদ্ভুত তারানাথের প্রদত্ত এই ক্ষমতা। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম তার দিকে। সুলতা দেবীর ছায়ায় ঘেরা ধোঁয়াটে অবয়ব পেছন ফিরে দাঁড়িয়ে আছে নীরবে। আমি তাকে পুঁথির ব্যাপারে জিজ্ঞেস করতে যাব, এমন সময় পুঁথি খুঁজছিস বুঝি? দেবীর পুঁথি? বিভূতি, ওই অপদেবী আগের থেকেই জানে আমরা এই কুলো মন্দিরে কিসের সন্ধান করছি। তাই তো তোমার বলার আগেই সে তোমাকে পুঁথি সম্বন্ধে প্রশ্ন করতে পারছে। এখনো সময় আছে, পিছনে এসো বিভূতি। পুরোপুরি সম্মোহিত হয়ে পড়লে আমাদের সকলের বিপদ একেবারে সুনিশ্চিত। বিভূতি, পিছিয়ে এসো। আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম সুলতা দেবীর দিকে। আস্তে আস্তে ঘাড় নেড়ে সাই দিলাম তার কথায়। মায়াবী সেই নারী কণ্ঠ শুনতে পেলাম আবার। আয় আমার সাথে, আমি জানি তো কোথায় আছে সেই পুঁথি। দে তোর হাতখানা আমায় দে, আমি দেব তোকে ওই পুঁথির হদিশ। কথাটা বলতে বলতে সুলতা দেবী খপ করে আমার ডান হাতটা শক্ত করে ধরলেন। উঠোন পেরিয়ে মন্দিরের ভাঙা দেওয়ালটার সামনে আমাকে কলের পুতুলের মতো দাঁড় করিয়ে তিনি বললেন, কিরে, ভালো করে তাকিয়ে দেখ তো দেওয়ালের ওই চৌক কুলঙ্গিটার ভেতর কি আছে। দেখ দেখ, নি না, হাতে দেখ। অন্ধকার কুলঙ্গির ভেতরটা প্রথমে খুব স্যাঁতস্যাঁতে ঠেকলো আমার হাতে। কুলঙ্গিটার থেকে হাতটা বের করে নিতে চাইলেও সুলতা দেবী রীতিমতো জোরপূর্বক আবার কুলঙ্গির ভেতরে ঢুকিয়ে দিলেন আমার হাতটা। ওর সাথে সাথে আমার হাতে এসে লাগলো ধাতব একটা কিছু। জিনিসটা হাতে নিয়ে দেখতে বুঝলাম সেটা একটা ধারালো লোহার শলাকা। মায়াবী গলাটা আবার কানের কাছে ফিসফিসিয়ে উঠতেই আমি এবারে নিলাম এক চরম পদক্ষেপ। ওই শলাকাটা কেটে দে, একেবারে কেটে দে। কোথায়? তোর পেছনে যে দাঁড়িয়ে আছে তার বুকে। ওই তান্ত্রিক
আমার মুখের গ্রাস কেড়েছে। যা যা, শেষ কর ওই আপদটাকে। বিভূতি, তুমি আমার দিকে এগিয়ে আসছো, আমার বুকে অস্ত্রাঘাত করতে আসছো। যক্ষিণীর সম্মোহনে তোমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে দেখছি, কিন্তু সে তো আর জানে না কার সাথে সে সংঘাতে জড়িয়েছে। আজ হয় যক্ষিণী জিতবে, নয় এই তারানাথ জিতবে। শোন রে যক্ষিণী, এই মন্ত্রখানা শোন। কিসের মহামন্ত্র শোনাবি তুই আমায়? হ্যাঁ? আজ তোর জ্বালাই শেষ করবে তোকে। ওং বেতালাশ্চ পিশাচাশ্চ রাক্ষচাশ্চ সরীসৃপা অপসর্পন্ততে সর্বে গৃহাদস্মাচ্ছিবাজ্ঞয়া। কোথা থেকে ভেসে আসা এক মন্ত্রের পবিত্র ওঙ্কার সহসা আমার ভেতরটা কাঁপিয়ে দিল। চোখ খুলে যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার দু হাতে শক্ত করে ধরে থাকা এক লৌহ শলাকা, আর আমি নির্বাক হয়ে সেই অস্ত্র গেঁথে দিয়েছি তারানাথের বক্ষে আবৃত থাকা রক্তাম্বরে। মলিন লাল কাপড়খানি একটুখানি ছিঁড়েও গেছে শলাকার ধারে। তারানাথ আমার কাঁধে হাত রেখে স্মিত হেসে বললেন, জেগে ওঠো বিভূতি, অপশক্তির সম্মোহনের নিদ্রায় আর কতক্ষণ ঘুমোবে? জেগে ওঠো। ঠাকুর মশাই, আমি কি করতে যাচ্ছিলাম? আমি আপনাকে হত্যা করতে? না 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 না, আমি আর বেঁচে থাকার অধিকার রাখি না ঠাকুর মশাই, আমি আর বাঁচতে চাই না। না 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 না। কাঁদতে কাঁদতে চোখ বুজে ফেলি আমি। হাতে ধরে থাকা শলাকাটা নিজের গলায় বসিয়ে দেওয়ার আগেই কারোর বজ্র কঠিন হাত থামিয়ে দিল আমায়। চোখ খুলে দেখি তারানাথ হিম শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। শ্বাসরুদ্ধ কণ্ঠে তিনি বললেন, আমার চোখের ভেতরে দেখো বিভূতি, যে শলাকা নিজের গলায় ছুঁয়েছ সেই শলাকার আঘাতেই শেষ করে দাও তুমি ওই অপশক্তিকে। কি হলো বিভূতি, তুমি পারবে না? ঠাকুরমশাইয়ের অক্ষি কোটরে থাকা মণিজোড়ায় ফুটে উঠেছে কোনো এক মানুষের প্রতিকৃতি। মানুষটার ভ্রু জোড়ার ঠিক মাঝখানে জ্বলে উঠেছে একটা নীলাভ জ্যোতি। মানুষটার মাথার পশ্চাতে উদিত হচ্ছে একখানা শুভ্র উজ্জ্বল পূর্ণচন্দ্র। এই মানুষটাকে আমি চিনি, এ যে বিভূতি। এই মানুষটাই তো আমি। এই মানুষটাই তো পেয়েছে গুরু দর্শন, এই বিভূতিই তো পেয়েছে চন্দ্র দর্শন, আর তারপর আমি এই বিভূতিই তো পেয়েছে জ্যোতি দর্শনও। হ্যাঁ, আমি সেই বিভূতি। আর এবার তোমার আত্মদর্শন সম্পূর্ণ হলো বিভূতি। গুরুর চোখে নিজের স্বরূপ দর্শন। যাও, সম্মোহনের মায়াজাল কাটিয়ে তুমি যক্ষিণীর শক্তি ক্ষয় করতে এবার প্রস্তুত। বুক ভরে দম নিয়ে ঘুরে দাঁড়ালাম যক্ষিণীর সম্মুখে। আমার দৃঢ় প্রত্যয় দেখে অপশক্তির অট্টহাস্য ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। পায়ে পায়ে সে পিছিয়ে যাচ্ছে। ভয় পেয়েছে ওই কুটিলা প্রেতিনী। ধোঁয়াশায় ঘেরা যক্ষিণীর অবয়বের জঘন্য রূপ এবার প্রকাশ পাচ্ছে একটু একটু করে। সর্বাঙ্গ কীট আবৃত সেই নারী মূর্তির মুখের জিঘাংসা দেখে ভয় পাওয়ার বদলে আরও জোরে ধাবিত হলাম তার দিকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে যক্ষিণীর মস্তকের ধূসর খুলিতে গেঁথে দিলাম হাতের মুঠোয় থাকা সেই লৌহ শলাকা। ভূপতিত যক্ষিণীর কঙ্কাল সার শরীরটার সাদা হাড়ের টুকরোগুলো ছাই হয়ে এসে লাগলো আমার চোখে মুখে। হাঁপাতে হাঁপাতে আমি সেই ছাই ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালাম। গর্ভগৃহের থানের দিকে চেয়ে দেখলাম তারানাথ গদগদ হয়ে দুই বাহু প্রসারিত করে দাঁড়িয়ে হাসছেন আমার দিকে তাকিয়ে। টলতে টলতে আমি তার সামনে গিয়ে দাঁড়াই। আবেগে দুই চোখ ফেটে জল বেরিয়ে আসবে বুঝি আমার।
আমি আমি পেরেছি ঠাকুরমশাই, আমি পেরেছি। সস্নেহে নিজের শিষ্যকে বুকে টেনে নিয়ে তারানাথ প্রসন্ন কণ্ঠে বললেন, পেরেছ বই কি, কার শিষ্য দেখতে হবে না। কিন্তু কিন্তু ঠাকুরমশাই, পুঁথিখানার সন্ধান যে মিলল না। পুঁথি ছাড়া কুলমন্দিরে পুজো শুরু হবে কি করে? সে কি বিভূতি, তাহলে তোমার হাতে এটা কি? ঠাকুরমশাইয়ের কথা শুনে আমার ভ্রুযুগল কুঞ্চিত হল। নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই চমকে উঠি। যে হাতে লৌহ শলাকা শক্ত করে ধরেছিলাম, সেই হাতে এখন একখানা জীর্ণ তুলোট কাগজের পুঁথি। এই জিনিস কখন আমার হাতে এলো? কোথা থেকেই বা এলো? এ যে ভেলকি। ভেলকি বটে, এ অপতন্ত্রের মায়াবী ভেলকি। সারা জীবনে বিস্তর দেখেছি এসব। আসলে যক্ষিণী ভাবতেও পারেনি আজ এক সাধারণ মানুষের হাতেই তার অন্তিম পরিণতি। সে চেয়েছিল সম্মোহনের জালে তোমায় জড়িয়ে নিজের অভীষ্ট পূরণ করতে। তাই দেবী রুদ্রাণীর পুঁথিকে আড়াল করতেই সে ভেলকির চালে পুঁথিটাকেই বানিয়ে দেয় লৌহ শলাকা। কিন্তু দেবী রুদ্রাণীর অপার শুভাশক্তি বলে যক্ষিণীর ভেলকিবাজির শিকার হলো খোদ যক্ষিণী নিজেই। তারানাথের কথা শেষ না হতেই মন্দিরের ঘণ্টার ধ্বনি বেজে উঠল। গত রাতে মল্লিক বাড়ির কুলবধূকে চাক্ষুষ না করতে পারলেও আজ আমি তা পারলাম অনায়াসে। ব্রহ্ম মুহূর্তে থামের আড়াল হতে সুলতা দেবীর হাতে প্রজ্বলিত কুলদেবী রুদ্রাণীর পঞ্চপ্রদীপের অগ্নিশিখাকে পরম ভক্তিতে প্রণাম করলাম মনে মনে। শ্রী শ্রী দুর্গা সহায়। আকুই, বাঁকুড়া, 22শে জ্যৈষ্ঠ সন 1992। আমার অর্ধাঙ্গিনীকে। পত্রের প্রারম্ভে আমার ভালোবাসা গ্রহণ করিও। কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আমার কলিকাতা ফিরিতে কিঞ্চিত বিলম্ব হইতেছে। তুমি জানিলে অবাক হইবে, বড়বাবুর বাড়িতে আমার সহিত ঠাকুরমশাই ও বন্ধুবর কিশোরী উভয়েই উপস্থিত আছে। কেন, কি কারণে সব ফিরিয়া আসিয়া তোমায় বলিব। আমার জীবনে যেসব পরিবর্তন এসেছে সেসব কথা তোমায় বলিবার জন্য অধীর অপেক্ষায় রহিয়াছি আমিও। সন্ধ্যাবেলা একাকী বসিয়া থাকিতে থাকিতে তোমার হাতের চায়ের কথা মনে পড়িতেছিল, তাই ভাবিলাম একখানা পত্র লিখিয়াই ফেলি তোমাকে। ছেলেদের বলিও তাহাদের অঙ্কের খাতা আমি আসিয়া নিরীক্ষণ করিব, এবং আমার বিনিমাকে বলিও তাহার পিতা গৃহে ফিরিয়া তাহাকে নতুন পুতুল ক্রয় করিয়া দিবেন। তুমি বৃথা চিন্তিত হইও না। সাংসারিক দায় দায়িত্ব সামলাইয়া নিজের স্বাস্থ্যের যত্ন নিও। আমি ফিরিয়া বাজার থেকে তোমার সেলাই বাক্সের রঙিন সুতো আনিয়া দিব। খেয়াল রাখিও। ইতি তোমার বিনির বাবা। চিঠি লিখছিলে বুঝি ভায়া? চায়ের কাপ হাতে ঘরে প্রবেশ করল কিশোরী। চিঠিখানা ভাঁজ করে খামে ভরতে ভরতে জবাব দিলাম তাকে। হ্যাঁ, মানে ওই তোমার বৌঠানকে সংক্ষেপে একখানা ইতিবৃত্তান্ত জানিয়ে দিলাম, নইলে খামোখাই দুশ্চিন্তা করবে। দেখি দাঁড়িয়ে কেন, বসো দেখি। গত 2 দিনের ধকল সামলাতে সকাল থেকেই বিশ্রামের জন্য আশ্রয় নিয়েছি অতিথিশালায় আমার জন্য বরাদ্দ এই ঘরটাতে। কিশোরীর ঘরখানা এই ঘরটার থেকে বেশি দূরে নয়। গরমের দুপুরে মল্লিক বাড়ির হেঁসেলে আজ তৈরি হয়েছিল পোস্তর বড়ি দিয়ে শুক্তো, কাঁচা আমের ডাল, ছোট ছোট মৌরলা মাছের চচ্চড়ি, শোল মাছের লঙ্কা পোড়া ঝোল, আর একদম শেষে চালতার চাটনির সাথে মিষ্টি মুখের ছিল বাঁকুড়ার বিখ্যাত ছাতনার পেড়া। জুঁই ফুলের মতো সাদা ধবধবে ভাতের সাথে মধ্যাহ্নভোজন শেষ করে এই পেড়ার স্বাদ উপভোগ করতে করতে তারানাথ বলেছিলেন আজ রাতেই তিনি কুলদেবী রুদ্রাণীর পুঁথির পাঠোদ্ধার করবেন। যে সময়ের জন্য অপেক্ষা করে বসে আছি আমিও কিশোরী দুজনেই। টেবিলের বিপরীতে থাকা চেয়ারটায় কিশোরী বসে বললে, তুমি আমায় একখানা চিঠি লিখে দিতে পারো? আসলে খুব দরকার আছে।
আর তুমি তো জানোই আমার হাতের লেখার পাঠোদ্ধার করা স্বয়ং শিবেরও অসাধ্য। তোমার ওই সুন্দর গোটা গোটা হস্তাক্ষরে আমায় একটা চিঠি লিখে দাও না। কথাগুলো বলতে বলতে কিশোরী প্রায় হাতে পায়ে ধরল আমার। আমি তাকে শান্ত করে বললাম, আরে আরে বুঝেছি বুঝেছি, তোমার আপিসের সাহেবকে লিখতে হবে তো, ও চিঠি তো আবার ইংরেজিতে লিখতে হয়, তাতে কোনো অসুবিধা নেই যদিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাগজ তো এখানেই আছে, আর কলমটা 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 কোথায় গেল? হ্যাঁ, ও বলো দেখি কি লিখবো। না না, ও তো ইংরেজি পড়তে পারবে না। হ্যাঁ বলো কি হে, সাহেব শুভ মানুষ ইংরেজি পড়তে পারে না? কী সব বলছো তুমি কিশোরী? আচ্ছা ভাই, আমার কি এই গোটা পৃথিবীতে সাহেব ছাড়া আর কাউকে চিঠি লেখার থাকতে পারে না? ও, তুমি মাসিমাকে চিঠি পাঠাবে? তা আগে বলবে তো। আচ্ছা লিখে দিচ্ছি, এই তো। হ্যাঁ, পূজনীয়া মা। এই এরপর কি লিখবো সেটা তো বলো। আহা, পুজো নিয়া লিখছো কেন? আমি যেমনটা বলছি তেমনটা লেখো না। লেখো হে প্রাণ প্রিয়া, তারপর নিচে লেখো আলাপ মোদের হয়নি বেশি দিন, তবু তোমায় কেন মনে পড়ে রাত্রি দিন। কি হলো, তুমি এমন স্তব্ধ হয়ে গেলে কেন? লিখছো না যে? তুমি তুমি নিরুপমাকে? হ্যাঁ, নিরুপমাকে। নিরুপমাকেই তো আমি এত সুন্দর স্বরচিত কবিতাখানা লিখে পাঠাতে চাই। সেই জন্যই তো তোমাকে বলা, দাও না লিখে। না কিশোরী, এত হঠকারিতে কিন্তু ঠিক নয়। এরকম পত্র লেখা খুব ঝুঁকিপূর্ণ, আমার দ্বারা হবে না ভাই, মাফ করো। সে কি, তাহলে আমার পত্রখানি কে লিখে দেবে? এত কষ্ট করে কবিতাটা বানালাম যে। ইয়ে কিশোরী, তুমি আবার কাব্য চর্চা কবে থেকে শুরু করলে বাপু? ঘরের বাইরে দাঁড়িয়ে তারানাথ আমুদে গলায় কথাটা বলে হাসলেন। তাকে দেখে কিশোরী খানিক গলা খাকার দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে তড়িঘড়ি। পাঞ্জাবির পকেটে অসম্পূর্ণ পত্রের পাতাটা ভাঁজ করে সাবধানে রাখল সে। ও ঠাকুর মশাই যে, আসুন আসুন আসুন। ও কিছু না, ওই কাব্য চর্চা বলতে ওই লিখি টুকটাক, যদিও প্রকাশ করিনি কোনোদিন। ভাগ্যিস করনি। হ্যাঁ, কিছু বললে ভায়া? আরে না না, কিছু না। আমি আবার কি বলবো। তা ঠাকুরমশাই পুঁথিগুলো সঙ্গে করে এনেছেন যে, আপনি কি ইতিমধ্যেই? এমন সুন্দর তুলোট কাগজে বাংলা হরপে সংস্কৃত পুঁথি আর কতক্ষণ না পড়ে থাকা যায় বলো বাপু? এসব পুঁথির একটা বড় বৈশিষ্ট্য এই যে লেখার সময় একটা বাক্য এক টানা লিপিবদ্ধ হয়। এই দেখো। সত্যি, তারানাথের হাতে ধরে রাখা পুঁথিটার পাতায় চোখ রাখতেই বিষয়টা খেয়াল হলো। আমরা যেমন লেখার সময় একটা শব্দ লিখে কয়েক মিলিমিটার জায়গা ছেড়ে পরের শব্দের অক্ষরটা লিখি, এই পুঁথির মসৃণ তুলোট কাগজে তার কোনো বালাই নেই। প্রত্যেকটা শব্দ পরপর লিখে এক একটা বাক্যের শেষে দাঁড়ি বসিয়ে স্থান ছাড়া হয়েছে। আঙুল দিয়ে লিপির গোটা গোটা অক্ষরগুলো ছুঁয়ে আপন মনেই বললাম, কি অপূর্ব! এই লেখার কালি কি দিয়ে তৈরি হতো কে জানে? দীর্ঘকাল ধরেও এত সুস্পষ্ট কি করে আছে লেখাগুলো? বটেই, এই কালি লিপির জন্যে খুব খুব গুরুত্বপূর্ণ। কালি তৈরি করার একখানা ছড়া শুনেছিলাম আমার ঠাকুরদার কাছে, আপচা আপচা মনে পড়ছে। লোদ লোহা লোহার গুড়ি और কাঙ্গার জবার কুড়ি, বাবলা ছাল জাঁটির রস, জাঁটির রস। ছড়াটা বলতে বলতে তারানাথ ফের থমকে গেলেন। সেই কোন ছোটবেলায় ঠাকুরদার মুখ থেকে শুনেছিলেন তিনি, এত বছর পর কি আর মনে থাকে? আমি বললাম, ঠাকুরমশাই ছড়াটা স্মরণে না এলে এত মনে চাপ দেবেন না, থাক বড়। হ্যাঁ ঠাকুর মশাই, না মনে পড়লে। বাবলা ছাল জাঁটির রস, ডালিম ছেঁচে করিবে কষ, ভেলায় কর এক আলি, চারি যুগ না উঠবে কালি। কি ভেবেছিলে তোমরা বুড়ো হয়ে গিয়েছি বলে আমার স্মৃতিশক্তি কমে গেছে? ওহে, আমার মনে রাখার ক্ষমতা হস্তির ন্যায় অসীম, বুঝলে? না, এই কথা অনস্বীকার্য যে তারানাথের মগজের দৌড় আমাদেরকেও হাড় মানাবে। কিশোরী তো একেবারে হাঁ করে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ছড়ায় কালি বানানোর উপাদানগুলোই বললেন ঠাকুরমশাই?
ওই ডালিম, তারপর জবার কুড়ি। শোনো, আলো চাল পুড়িয়ে তাকে জলে গুলে তার কষের সাথে লোদ ফুল কিংবা আকন্দ ফুল গাছের কাঠ কয়লা তাতে ঘষা হতো, সঙ্গে থাকতো লোহার গুঁড়ো। এরপর বাবলা গাছের আঠা আর ডালিমের খোসা ভেজানো কালো কষ মিশিয়ে এই কালি বানানো হতো। মেশানো হতো ছাগলের দুধ, আর অত সব উপাদানেই কালি হতো দীর্ঘজীবী। ওই যে বললাম, 4 যুগ না উঠবে কালি। এছাড়াও এইসব প্রাচীন পুস্তিকাকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হলুদ কিংবা তুঁত ব্যবহার করা হতো। আচ্ছা, এই পাতাটায় এমন উজ্জ্বল লাল কালিতে কি লেখা আছে ঠাকুরমশাই? কই বাকি পাতাগুলোতে তো এমন লাল রঙের কালিতে কিছু লেখা নেই। বাংলা হরফগুলো পড়তে পারলেও পুঁথির লিপি যে সংস্কৃতে, এই শব্দগুলোর মানে কি? পুঁথিটা আমার হাত থেকে নিয়ে কিশোরীও সেটার তুলোট কাগজগুলো দেখছিল। দেখতে দেখতেই একটা পাতায় তার চোখ আটকে যায়। কিশোরীর প্রশ্নটা শুনে আমিও তাকাই সেই পাতাটারই দিকে। লাল কালিতে লেখা ওই বাক্যের অর্থ জানার জন্যে আমার আর কিশোরীর জিজ্ঞাসু চোখের দৃষ্টি এখন তারানাথের দিকে। কিশোরী, তুমি যে একেবারে আসল পৃষ্ঠায় পাড়ি দিয়েছ হে। এই পৃষ্ঠায় যা লিপিবদ্ধ করা হয়েছে তা আমার মনে সমস্ত প্রশ্নের, মানে ঠিক কোন কারণে দেবী রুদ্রাণী কুমুদিনী দেবীর আরতি গ্রহণ করেননি থেকে কেনই বা বিদায় নিয়েছিলেন কুলমন্দিরের পুরনো কুলপুরোহিত ভট্টাচার্যি মশাই, সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়েছি। তবে এই লাল কালিতে যা লেখা রয়েছে তার পাঠোদ্ধার করে বুঝেছি পরমেশ্বর কেন আমাকে তোমার সাথে তোমার বড়বাবুর বাড়িতে পাঠিয়েছেন। কি উত্তর পেয়েছেন আপনি ঠাকুরমশাই? আর উত্তর পেয়ে গেলেও আপনার মুখভঙ্গিতে এত চিন্তার ভাঁজ কেন ফুটে উঠছে বলবেন? এখন নয়, সব কথা কাল সকালে মল্লিক বাড়ির সদস্যদের সামনেই হবে। আর ওদিকে মানিকের ওপর এখন আর কোনো বিপদের ছায়া নেই তো? মানিক আপাতত বিপদ মুক্ত। আমি এক বিশেষ তন্ত্রোক্ত কবচ বানিয়ে তার মাকে বলেছি শিশুটির বালিশের তলায় তা রাখতে। কিন্তু যে বিষয়টা আমাকে ভাবিয়ে তুলছে তা হলো, সে যে আমাকে এখনো খুঁজে বেড়াচ্ছে। কে খুঁজে বেড়াচ্ছে আপনাকে? বলছি, কিন্তু তার আগে তুমি আমায় বলো দেখি বিভূতি, অতগুলো ধূপ জ্বালিয়েছ কেন ঘরে? আগে মানে ঠাকুরমশাই, বাইরে অন্ধকার নামার পর থেকে আমি কেমন একটা কটু গন্ধ পাচ্ছিলাম। আর দরজার বাইরে কি বিভূতি? সংকোচ না করে আমায় বলো, তুমি কি দেখেছ দরজার বাইরে? তাকে দেখেছি, যার মাথায় আমি নিজে হাতে গেঁথে দিয়েছিলাম লৌহ শলাকার ধারালো ফলাটা। সেই যক্ষিণী ঠাকুরমশাই, সে এখনো আছে এখানে। আমার আতঙ্কিত কণ্ঠস্বর শুনে তারানাথের মুখে কোনো বিশেষ ভাবাবেগ ফুটে উঠল না। স্বভাব সিদ্ধ স্মিত হেসে উনি শুধু বললেন, তোমার দর্শন প্রাপ্তি সার্থক হয়েছে বিভূতি। তবে জেনে রেখো, যক্ষিণী এখন খুঁজে চলেছে আমাকে। সে অপেক্ষা করছে সঠিক সময়ের জন্যে, যার আর খুব বেশি দেরি নেই। আমি কিন্তু জানতাম বাবা ঠাকুর, দেবীর পুঁতিখানা আপনিই উদ্ধার করতে পারবেন। আমি ঠিক জানতাম এ যে দেবীর অশেষ কৃপা। দেবী আপনাকে পাঠিয়েছে বাবা ঠাকুর, দেবী আপনাকে পাঠিয়েছে। তারানাথকে প্রণাম করতে উদ্যত হয়েও থেমে যান মল্লিক স্যারের বড় দিদি। হয়তো ওনার আগের বারের কথা মনে পড়ে গিয়েছিল, তাই 2 হাত জড়ো করে মাথা উঁচু করে উনি কুলদেবী রুদ্রাণীর উদ্দেশ্যে বলে চলেছিলেন কথাগুলো। যদিও তারানাথ সকলকে অবাক করে দিয়ে হঠাৎ বললেন, কিন্তু মা, পুঁতিখানা তো আমি উদ্ধার করিনি। কি? পুঁতিটা আপনি উদ্ধার করেননি? এর অর্থ কি পণ্ডিত মশাই?
কুলপুরোহিত ভট্টাচার্য মশাই যে বলেছিলেন। আমি জানি উনি কি বলেছিলেন, এবং ওনার এই স্বল্প বচনে উনি যে কত বৃহৎ এক ভবিষ্যতের আভাস দিয়েছিলেন সে কথা আজ আমি তোমাদের বলবো। মন দিয়ে শুনবে কেমন? তিনি বলেছিলেন, হে রুদ্রদেব, হে দেবী রুদ্রাণী, ভবিষ্যতে যদি কখনো এই কুল কোনো মারণ বিপদের সম্মুখীন হয় তবে সেই বিপদকালে এই বাস্তুতে পা রাখবেন কোনো এক ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ যদি স্বক্ষমতায় তোমার পবিত্র পুঁথি উদ্ধার করতে পারেন তাহলে এই কুল তোমার মহিমায় ও সেই ব্রাহ্মণের দ্বারা বিপদমুক্ত তো হবেই, এবং সেই ব্রাহ্মণই হবেন মল্লিক বাড়ির রুদ্র রুদ্রাণীর কুলমন্দিরের নতুন কুলপুরোহিত। প্রথমেই বলে রাখি, কুলদেবী রুদ্রাণীর এই তুলট কাগজের পুঁথিখানা উদ্ধার করেছে আমার শিষ্য এবং মল্লিক বাড়ির ভবিষ্যতের কুলপুরোহিত বিভূতি বন্দ্যোপাধ্যায়। এখানে অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার বিষয়ে এই পুঁথিতে যা লিপিবদ্ধ করা হয়েছে তা। মল্লিক বাড়ির পুরনো কুলপুরোহিত জানতেন যে যেই ব্রাহ্মণ সন্তান এই পুঁথি উদ্ধার করবেন তার প্রয়োজন পড়বে একজন বিশেষ তান্ত্রিকের। নিঃসন্দেহে এই পুঁথির পাঠোদ্ধার করেই তিনি এই কুলমন্দির ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কেননা তার দেবী রুদ্রাণীর যোগশক্তির উপর পূর্ণ আস্থা ছিল যে ভবিষ্যতে কুলরক্ষা করতে তিনি কুলপুরোহিতের সাথে পাঠাবেন সেই বিশেষ তান্ত্রিককেও। এই যে পুস্তিকার এই পৃষ্ঠায় যা লেখা রয়েছে। বৈঠক ঘরে এখন শুধুমাত্র শোনা যাচ্ছে তারানাথের সযত্নে পুঁথিটার এক একটা পাতা উল্টানোর শব্দ। ঘরে উপস্থিত সদস্যদের মুখাবয়ব থমথমে, আর আমি যেন শুনতে পাচ্ছি আমার নিজেরই হৃৎস্পন্দনের ধূপকণি। কুলপুরোহিত থাকলেও দেবী রুদ্রাণীর পূজা বিধি মাসের প্রত্যেকটি দিনেই সম্পন্ন করতে হবে মল্লিক বাড়ির কুলবধূকেই। যদি কোনো কারণে কুলবধূ পরিবর্তন হয়, অর্থাৎ কুল সন্তান দ্বিতীয় বিবাহ করে, তাহলে দেবী রুদ্রাণীর পবিত্র পঞ্চপ্রদীপ পুরনো কুলবধূ নিজ হাতে তুলে দেয় নবাগতা কুলবধূর হাতে, এবং এক্ষেত্রে এই নিয়ম পালন করা হয়নি। সুলতা মায়ের আকস্মিক মৃত্যু এবং কিছু বছর পর সত্যেনের কাউকে না বলে হঠাৎ বিবাহ সম্পন্ন করে কুমুদিনী মায়ের এই বাড়িতে পা রাখায় কি, তাই তো? হ্যাঁ ঈশ্বর, আমার কোনো ধারণাই ছিল না যে আমার এই হঠকারী সিদ্ধান্তে এত বড় বিপদের সম্মুখীন হবে আমার পরিবার, আর তারপর কুমুদের এমন নিকৃষ্ট কাজে। দাঁড়াও সত্যেন, এই সময়টা দোষারোপের নয়। নিজেদের মধ্যে ঐক্য বজায় না রাখলে যক্ষিণীর অভিশাপ যে মিটবে না। তাই নিজের বর্তমান স্ত্রীকে ক্ষমা করে দাও সত্যেন। কুমুদিনী মা তো স্বীকারোক্তি দিয়েছে, এরপর তোমাদের সকলের ক্ষমা তার প্রাপ্য। যাই হোক, এখন আমি বলবো যে কারণে আমার বিভূতির সাথে এ বাড়িতে আসা। পুস্তিকার এই পাতায় কুমকুমের লাল কালিতে যা লিপিবদ্ধ হয়েছে তার অর্থ হলো, যদি কখনো কুলবধূর মৃত্যু পরবর্তীকালে কুলমন্দিরে কোনো নতুন কুলবধূর প্রবেশ ঘটে, তবে সেই পুরনো কুলবধূর বিদেহী আত্মাকে জাগ্রত করে তাকে স্বেচ্ছায় দেবী রুদ্রাণীর পঞ্চপ্রদীপ তুলে দিতে হবে নতুন কুলবধূর হাতে, এবং এই বিশেষ প্রেত জাগরণ যজ্ঞ করতে পারবেন এমন এক তান্ত্রিক যার তন্ত্র দীক্ষার সময়ে আকাশে ঘটেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তারানাথের শেষ কথাটা শুনে আমার সারা গা শিহরিত হয়ে উঠল। কিশোরী এ ঘরে অনুপস্থিত, সে থাকলে অতি অবশ্যই আমার মতনই সেও শিউরে উঠত, কেননা আমরা দুজনেই অবগত যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বিবর্ণ আকাশের তলায় বিরজা হোমকুণ্ডের সম্মুখে তারানাথের তন্ত্র দীক্ষা লাভ। অভূতপূর্ব এই তন্ত্র জগতের দর্শন, যে দর্শনের কয়েকখানি আমি প্রাপ্ত করেছি তারানাথের কাছের থেকে, এবং সেসব দর্শনের মধ্যে আমার কাছে সবথেকে অমূল্য গুরু হিসেবে তারানাথের দর্শন লাভ করা,
অর্থাৎ গুরু দর্শন প্রাপ্তি। তাহলে তাহলে এখন উপায় কি পণ্ডিত মশাই? আপনি যে যজ্ঞের কথা বললেন, তার জন্য যাবতীয় যা কিছু সরঞ্জাম আপনি একবারটি বলুন, আমি অবিলম্বেই তার ব্যবস্থা করে দিচ্ছি। বলুন পণ্ডিত মশাই। সে ফর্দ আমি তৈরি করে রেখেছি, কিন্তু প্রেত জাগরণ যজ্ঞের জন্য যে দ্রব্য অপরিহার্য, সেই দ্রব্যের হদিশ দিতে পারো? কোন দ্রব্য পণ্ডিত মশাই? সুলতা মায়ের ব্যবহৃত কোনো দ্রব্য, তার কোনো অলংকার বা যে কোনো দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস। তারানাথের কথা শুনে ঘরে থাকা সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলেন। উত্তরের আশায় উদ্গ্রীব তারানাথ উত্তর পেলেন অন্য কারোর কাছের থেকে। ঠাকুরমশাই, এই যে এই বালাটা আমার মায়েরটা হাতে পড়তেন, মায়ের সেই স্মৃতিটুকু আমি সামলে রেখেছি নিজের কাছে। এছাড়া এ বাড়িতে মনে হয় না মায়ের কোনো স্মৃতি আর রাখা হয়েছে বলে। তাই আপনার কথা অনুযায়ী যে দ্রব্য আপনার প্রয়োজন তা এটি। যদিও এই বালা আমি কখনো কাজ ছাড়া করি না, কিন্তু এখন হাত থেকে এটা খুলে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। বৈঠকখানার পর্দার আড়ালে নিরুপমাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি অনেক আগে থেকেই। তারানাথের প্রশ্নে সাড়া দিয়ে সে এতক্ষণে আমাদের সবার সামনে এসে দাঁড়ালে। পায়ে পায়ে এগিয়ে এসে নিরুপমা নিজের হাতের তামার বালাখানি খুলতে যেতেই তারানাথ বালিকার মাথায় হাত রাখলেন। স্মিত হেসে বললেন, না মা, এই বালা হাত থেকে খুলে ফেলার কোনো প্রয়োজন নেই। মায়ের স্মৃতিটুকু নিয়ে যজ্ঞস্থলে তুমি নিজে উপস্থিত থেকো মা। একজন আত্মাকে আবার জাগ্রত করা হলে বলতে দ্বিধা নেই যে তার বড় কষ্ট হয়। তুমি থাকলে তোমার মায়ের কষ্ট কিছুটা লাঘব হবে। কি হলো, তুমি থাকবে তো মা? তারানাথের কথাগুলো শুনে নিরুপমা ঘোমটার আবরণের ভেতর থেকে সংক্ষেপে হ্যাঁ সূচক মাথা নাড়লে শুধু। ঘর থেকে বেরোনোর সময় তারানাথ একবার থমকে দাঁড়ান। ঘরের এক কোণ থেকে ফিসফিসানি শব্দ আসছে। কুমুদিনী দেবী চাপা স্বরে কিছু বলছেন যেন বড়বাবু দিদিকে। তারানাথ তাদের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, কিছু জিজ্ঞেস করবে মায়েরা? কুমুদিনী দেবী একটু চমকে উঠে মাথা নিচু করে নেয়। বড়বাবু দিদি তার থুতনিতে হাত ছুঁয়ে নরম গলায় বললেন, ওরে, বাবা ঠাকুরকেই জিজ্ঞেস করে নিজের মনের সংকোচ কানা দূর করে নে। জিজ্ঞেস করো ওনাকে। মা, তুমি কি এই মরাঘাটা শ্মশানে মশানে ঘুরে বেড়ানো তান্ত্রিককে ভরসা করতে পারছো না? ছি ছি ছি, বাবা ঠাকুর ওরম করে বলে আর লজ্জা দেবেন নে আমারে, আর লজ্জা দেবেন নে। আপনারে ও কথা বলে আমি বড় ভুল করেছি। আপনি যে আমার বেটার পরনখানা ফিরিয়ে দিয়েছেন, আপনার উপর আমার সকলের অনেক অনেক ভরসা বাবা ঠাকুর। আহা, কেঁদো না মা, কেঁদো না। বলো দেখি, কি প্রশ্ন এত ভাবিয়ে তুলেছে তোমায়? আগে আগে বাবা ঠাকুর, আপনি বললেন এ বাড়ির কুলবধূ মাসের প্রত্যেক দিনই দেবীকে পুজো দেয়, কিন্তু কিন্তু যখন শরীর অপবিত্র। বুঝেছি মা, বুঝেছি। শোনো, নারীরা হলো স্বয়ং প্রকৃতি। প্রকৃতি কখনো অপবিত্র হয় না মা। তাকে অপবিত্র করি আমরা কিছু ঠুনকো নিয়ম বানিয়ে, আর সেই সব নিয়ম আমাদের মনকে খুঁতখুঁতে করে তোলে। বাতিগ্রস্ত মনে ভক্তি টেকে না, বুঝলে? তারানাথের কথাগুলো শুনে বড়বাবু দিদি ভেজা চোখে বললেন, এমন সহজ করে আমাদের আগে কেউ কখনো বোঝায়নি কো বাবা ঠাকুর, কেউ কোনোদিনও বোঝায়নি কো। নিরুপমার চোখের দৃষ্টি দেখলে কেমন ভয় দুঃখের মিশেলে এক অনুভূতি মনের ভেতরে ছড়িয়ে পড়ে। তার কালো মণিজোড়ায় যেন জ্বলছে সামনে থাকা যজ্ঞকুণ্ডের লকলকে অগ্নিশিখা। আবার সেই সঙ্গেই দুই চোখের কোণ বেয়ে নেমে আসছে অস্পষ্ট অশ্রুধারা। আমি তারানাথের প্রয়োজন মতো সকল বস্তু তার হাতে একের পর এক তুলে দিচ্ছিলাম। একসময় তিনি হাত তুলে আমায় থামিয়ে বললেন, তোমার প্রয়োজন এখানে ফুরিয়েছে বিভূতি।
এখন তোমার এক গুরু দায়িত্ব পালনের সময় এসেছে যে। গনগনে আগুনের আভায় তারানাথের মুখাবয়ব হয়ে উঠেছে তেজোদ্দীপ্ত। আমি তার সামনে নতমস্তক হয়ে বললাম, আদেশ দিন ঠাকুর মশাই, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। প্রেত জাগরণ যজ্ঞে প্রেতকে জাগাতে প্রেতজনিত দুর্গম পথে আমাকেও হাঁটতে হবে, আর ওই সময় আমার শরীরটুকুই শুধু এখানে রয়ে যাবে। আমার আত্মা প্রস্থান করবে প্রেতজনিতে। আমার নশ্বর শরীরখানি এখন গাত্রবন্ধনের নিশ্ছিদ্র বলয়ের নিরাপত্তায় থাকলেও আমার আত্মা যখন প্রেতজনিতে থাকবে তখন এই বলয় হয়ে যাবে একেবারে জলের মতো পাতলা স্বচ্ছ। আমার সেই দুর্বল অবস্থার জন্যেই যক্ষিণীর অপশক্তি অপেক্ষায় রয়েছে। তোমার আত্মদর্শনের শক্তি প্রয়োগ করে আমার এই দেহ তুমি সাধ্যমতো রক্ষা করো বিভূতি। আমার এই দেহে যক্ষিণীর বিষ নজর পড়লে প্রেতজনি থেকে ফিরে এসে এই ভুলকে আমার আত্মার জন্যে আর কোনো আশ্রয় থাকবে না। বুঝলে, আমি আর কোনো আশ্রয় পাব না। ওম অষ্টব্রজ করলাম এক অষ্ট দেবতার ওপরে অষ্টব্রজের তেল নিলাম শক্তির শক্তি ধরে, অগ্নিবাণ সৃষ্টি হলো ব্রহ্মার। তারানাথের কথাগুলো শুনতে শুনতে আমার মন বিচলিত হয়ে উঠলেও সবশেষে ওনার গলায় সেই পবিত্র ওঙ্কার ধ্বনি শুনে বুক চিতিয়ে যজ্ঞকুণ্ডের সামনে এসে দাঁড়ালাম। প্রেত জাগরণ যজ্ঞ নিশীথের পর শুরু করে প্রত্যুষের আগে সম্পূর্ণ করতে হয়। সাধারণত কোনো মন্দির স্থানে এই যজ্ঞ অনুষ্ঠিত না করা হলেও যেহেতু এই কুলো মন্দিরে যার আত্মাকে জাগানো হচ্ছে তার আসা যাওয়া রয়েছে, তাই বাইরের সমস্ত আগাছা সরিয়ে যজ্ঞকুণ্ড স্থাপন করা হয়েছে এই মন্দিরেরই উঠোনে। যজ্ঞস্থলে কেউ না আসতে পারলেও গোটা মল্লিক বাড়ি আজ যে জেগে রয়েছে এটুকু বাড়ির ঘরে ঘরে জ্বলে থাকা লণ্ঠনের আলো দেখলেই বোঝা যায়। মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র পাঠ করা হলে তারানাথ ঘৃতাহুতি দিয়ে নিজের দুই হাত এগিয়ে দিলেন যজ্ঞকুণ্ডের দিকে। নিরুপমাকে তিনি বললেন, মা, তুমি দুই হাত জোর করে এক মনে নিজের মাকে স্মরণ করতে থাকো। প্রেতজনিতে তোমার মা ব্যতীত আরো অনেক বিদেহী আত্মারাও থাকবে। তাদের দ্বারা তোমার কোনো ক্ষতি সাধন আমি হতে দেব না। তুমি শুধু ভয় পেও না, কেমন? না ঠাকুর মশাই, আমি ভয় পাবো না। বেশ দৃঢ়তার সাথে নিরুপমার উত্তর শুনে তারানাথ উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতে আরম্ভ করলেন। বুঝতে পারলাম তারানাথ এক মনে পরমেশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন প্রেতজনির প্রবেশদ্বার খুলে দিতে, এবং এইভাবেই এক সময় প্রত্যক্ষ করলাম তার গলা কিছুটা ধীর হয়ে আসছে। শিরদাঁড়ার কঠোরতা শিথিল হয়ে শরীরের মাংসপেশি হয়ে এসেছে স্থির। তবে কি তারানাথ প্রবেশ করলেন প্রেতজনির সেই ভয়াবহ চরাচরে? আমি হাত দিয়ে নিজের কপালের ভাঁজগুলো সোজা করলাম, বুক ভরে নিঃশ্বাস নিয়ে স্মরণ করলাম আত্মদর্শনের সেই মুহূর্ত, যা ফুটে উঠেছিল স্বয়ং আমার গুরু তারানাথ তান্ত্রিকের দুই চোখের মণিতে। বুক কাঁপানো হুঙ্কারটা শুনে নিজের শরীরটাকে টান টান করে দাঁড়ালাম। যক্ষিণী এসে গেছে, আর আজ সে এসেছে স্বরূপে, যে রূপ অতীব কুটিল, ভয়ঙ্কর, হিংস্র। তার কর্কশ আস্ফালনে কেঁপে কেঁপে উঠছে কুলমন্দিরের দেওয়ালের সমস্ত ইট পাথর। তারানাথের প্রদত্ত মন্ত্র আওড়াতে আওড়াতে আমি হাতে নিয়ে নিলাম মল্লিক বাড়ির কুলদেবী রুদ্রাণীর পুঁথিখানা, যা ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে এক ধারালো লৌহ শলাকায়। অস্ত্র হাতে এগিয়ে গেলাম সেই অপশক্তির অট্টহাস্য উপেক্ষা করে। তবে একটা জিনিস আমায় ক্রমশ ভাবিয়ে তুললে, যত আমি সেই যক্ষিণীর দিকে এগিয়ে যাই তত সে আমার থেকে পিছিয়ে না গিয়ে এগিয়ে আসছে আমারই দিকে। আমার হাতের অস্ত্রটি দেখতে পাচ্ছে না এই বিপজ্জনক পরাশক্তি?
মনের প্রশ্নটা মনেই রেখে আপাতত এগিয়ে যাচ্ছিলাম আমি, আর ঠিক তখনই সেই যক্ষিণীর ছায়া ঘেরা কালো অবয়ব পাল্টে গেল। স্পষ্ট দেখলাম এই যে কিশোরী দাঁড়িয়ে আছে আমার সামনে। চোখ দুটো ভালো করে কোঁচলে আবার তাকিয়ে দেখতেই বুঝলাম আমারই চোখের ভুল। আমার সামনে কিশোরী তো নয়, দাঁড়িয়ে আছে স্বয়ং তারানাথ। এবার আমি আর এগোতে পারলাম না, দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। জিভ জড়িয়ে এসে মুখের ভেতরের তালুও শুকিয়ে যাচ্ছে আমার। হাজার চেষ্টা করেও মন্ত্রের অক্ষর আর উচ্চারিত হলো না। সেই বহুরূপী যক্ষিণী এবার আমার একেবারে সম্মুখে দাঁড়িয়ে, আমারই রূপ ধারণ করে। হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছে আমি নিজে। এই বিভূতির মুখে নেই কোনো আত্মদর্শনের জ্যোতি, শুধু আছে ভয়। ভয়ে এই বিভূতির মুখ রক্তশূন্য। হয়তো এমনটাই হয়েছিল আমার মুখাবয়ব যখন বড়বাবুর গাড়িতে করে স্টেশন থেকে প্রবেশ করেছিলাম আকুই গ্রামে, আর আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন এক অশুভ কালো অভয়ব। ঘাড় ঘুরিয়ে কোনো রকমে তাকালাম তারানাথের দিকে। ঠাকুরমশাইয়ের দেহ এখনো আগের মতোই শিথিল। আর নিরুপমা সে কোথায়? না, আর শ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। তবে কি আমি আর বাঁচবো না? এই যক্ষিণী, তীব্র শ্বাসকষ্টে আমি হারিয়ে ফেলছিলাম আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে। তবুও যেন শুনতে পেলাম এক ক্ষিপ্র নারী কণ্ঠের চিৎকার। সেই চিৎকার কর্ণগোচর হলো আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে যে বিভীষিকা যক্ষিণী, তারও প্রতিক্রিয়ায় সে এবার আমার দুর্বল শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুরে দাঁড়ালো মন্দিরের দিকে। উঠোনের একপাশে থাকা নরম ঘাস জমিতে পড়ে সারা শরীর জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল আমার। কোনো রকমে ঝাপসা চোখে দেখলাম যক্ষিণীর সামনে দাঁড়িয়ে আছে নিরুপমা। তার কেশ রাশি উড়ছে হাওয়ায়, চোখে ক্রোধের বিধ্বংসী আগুন, আর কণ্ঠ থেকে এক বালিকার স্বরের বদলে ভেসে আসছে কোনো এক মহিলার মাতৃসুলভ আধি ভৌতিক স্বরধ্বনি। ওরে সর্বনাশী, তোর সমস্ত ছল বল কৌশল আজ সব শেষ। আজ তোর সামনে কে দাঁড়িয়ে আছে চেয়ে দেখ। যে কুল তুই ধ্বংস করতে এসেছিলি, সেই কুলের কুলবধূ সুলতা। মৃত তো কি হয়েছে? মৃত্যুর পরও আমি আমার কর্তব্য ভুলিনি। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পঞ্চপ্রদীপে করেছি দেবী রুদ্রাণীর আরতি। আজ এক সৎ ন্যায় পরায়ণ তান্ত্রিকের নির্দেশে আশ্রয় নিয়েছি আমার কন্যার শরীরে। কেন জানিস? কুলদেবী রুদ্রাণীর পঞ্চপ্রদীপের আগুনে তোকে বধ করে এই কুলকে রক্ষা করতে। তৈরি হও যক্ষিণী, তৈরি হও। নিরুপমার মধ্যে আশ্রয় নিয়েছে তার মা সুলতা দেবী, নাকি স্বয়ং দেবী রুদ্রাণী? বুঝতে পারলাম না, শুধু দেখলাম তারানাথ যজ্ঞকুণ্ডের পবিত্র অনলে দেবীর পঞ্চপ্রদীপে অগ্নিসংযোগ করছেন। যেই প্রদীপ তিনি এবার তুলে দিলেন নিরুপমার হাতে। শোঁ শোঁ করে প্রত্যুষের হাওয়ার গতিবেগ ক্রমশ বেড়ে চলেছে যেন। যেই হাওয়ার তালে বেজে উঠল কুলমন্দিরের ঘণ্টার ধ্বনি উজ্জ্বল নাদে। যক্ষিণীর কালো ছায়ামূর্তিতে চকিতেই ছুঁয়ে গেল নিরুপমার হাতের পঞ্চপ্রদীপের 5টি উজ্জ্বল শিখা। আর যক্ষিণীর অন্তিম হাহাকারে মল্লিক বাড়ির প্রত্যেক সদস্যই বেরিয়ে এসে কুলমন্দিরের উঠোনে এসে জড়ো হলো অবিলম্বে। প্রত্যুষ প্রহরে ব্রহ্ম মুহূর্ত যে উপস্থিত। কুমুদিনী মা, এবারে নির্ভয়ে পা রাখো কুলমন্দিরে। গর্ভগৃহের অন্ধকার ঘুচিয়ে দাঁড়িয়ে থাকা নিরুপমার মুখাবয়ব এখন বেশ স্নিগ্ধ, কিন্তু তার গলার পরিবর্তন এখনো হয়নি। সুলতা দেবীর কণ্ঠেই সে বলে উঠল কিছু কথা, সদ্য গর্ভগৃহে প্রবেশ করা কুমুদিনী দেবীর উদ্দেশ্যে। আর ওই কথাগুলোই হয়তো সুলতা দেবীর নিজের মেয়ের দেহে আশ্রয় নিয়ে বলে যাওয়া শেষ কথা। এসো,
আমার হাতখানি ধরো। এই মল্লিক বাড়ির 2 কুলবধূ আজ একসঙ্গে আরতি করবে কুলদেবী রুদ্রাণীর। তবে ঠিক 3বার আরতি করেই তোমার হাতখানি আমি ছেড়ে দিলে শক্ত করে ধরে নিও পঞ্চপ্রদীপখানি। নিজের দায়িত্ব পালন করো। আমি যে আর থাকবো না, আমার যে আজ চিরমুক্তি হবে গো, চিরমুক্তি। না, আজ দেবী আর ফেরালেন না কুমুদিনী দেবীকে। 3বার আরতি শেষে হাত আলগা হয়ে যাওয়ায় তিনি অঝোর ধারায় কাঁদছিলেন ঠিকই, কিন্তু তার চোখের জল মুছিয়ে দিয়েছিল নিরুপমা নিজেই। সম্পূর্ণ স্বাভাবিক নিজ বালিকা সুলভ গলায় সে বলেছিল, মা কেঁদো না, আজ যে আমার মা মুক্তির স্বাদ পেলেন। তোমরা সকলে তাকে ভুলে গেলেও সে তার কর্তব্য পালন করে চলেছিলেন এতদিন। আজ থেকে তোমার কর্তব্য পালন করার শুরু, যা এই বাড়ির আদর্শ কুলবধূর কর্তব্য। আমি কোনো রকমে নিজের দেহটাকে তোলার চেষ্টা করছিলাম। মল্লিক বাড়ির সকল সদস্যরা বিহ্বল হয়ে দেখে চলেছেন কুলমন্দিরে দেবী রুদ্রাণীর আরতি। যক্ষিণীর হাহাকার তাদের স্মৃতিপট থেকে মুছে গেছে কুলদেবীর পবিত্রতার আবেশে। হঠাৎ কিশোরীর গলা শুনতে পেলাম। এই কি কাণ্ড ভায়া, মল্লিক বাড়ির কুলপুরোহিত না তুমি? চলো চলো, তারানাথ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে তোমায় তৈরি হয়ে আসতে বলেছেন সোজা মন্দিরের গর্ভগৃহে। চলো হে তাড়াতাড়ি, পুজোয় বসতে হবে যে তোমায়। চলো চলো। ঘেঁটু ফুলের ঝোপের কাছের থেকে আমাকে কোনো রকমে তুলে উঠে দাঁড় করালো আমার বন্ধুপর। ডান পায়ের গোড়ালিখানা মুচড়ে যাওয়ায় পাটাকে আর ছোঁয়াতে পারছি না মাটিতে। কিশোরীর ঘাড়ে নিজের দেহটার বেশিরভাগ ওজন ছেড়ে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চললাম নিজের ঘরের দিকে। তারানাথের নির্দেশ মতো বেশ ধারণ করে কুলমন্দিরে প্রবেশ করতেই ভীষণ লজ্জা বোধ হলো। মন্দিরে উপস্থিত সকলে আমায় দেখেই মাথা নত করে প্রণাম করলে, কেউ কেউ আবার ষষ্ঠাঙ্গেও প্রণাম করলে। এমনকি স্বয়ং বড়বাবুও মাথা নত করে আমার দিকে তাকিয়ে ঈষৎ হাসলেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা শিষ্যের দিকে এগিয়ে এলেন তারানাথ। আমার কাঁধে হাত রেখে তিনি বললেন, আজ থেকে তোমার এক নতুন পরিচিতি, এক নতুন পদাধিকার বিভূতি। নাও, নিজের আসন গ্রহণ করে পুঁথিতে লিপিবদ্ধ পূজাবিধি অনুযায়ী অনুষ্ঠানের সূচনা করো। মনে রেখো, দেবী রুদ্রাণীর কুলমন্দিরে এই পুজোবিধি তোমায় অনুষ্ঠিত করতে হবে প্রত্যেক পূর্ণিমায় এবং অমাবস্যায়। ঠাকুরমশাই, একটা প্রশ্ন ছিল আমার। বলো, যদিও আমি জানি তুমি কি জিজ্ঞেস করতে চাও। আগে দর্শন প্রাপ্তি করার পরেও যক্ষিণীকে আমি কেন সংহার করতে পারলাম না? তবে কি সুলতা দেবীর হাতেই যক্ষিণীর সংহার ছিল ভবিতব্য? তাহলে এই ক্ষেত্রে আমি ঠিক কোন ভূমিকায়? একজন যোদ্ধার ভূমিকায়। ভবিতব্য যাই হোক, কিন্তু সেই ভবিতব্য যতক্ষণ না বর্তমান রূপ নিচ্ছে ততক্ষণ অবধি তুমি তোমার প্রাণ দিয়েও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছ। আর সেই যুদ্ধে তুমি জয়ী হয়েছ বিভূতি। জয়ী হয়েছি আমি? নিঃসন্দেহে। এখন ভবিষ্যতে আশা রাখি শুধুমাত্র একজন যোদ্ধা হিসেবেই নয়, একজন সংহারকের ভূমিকায় দেখতে পাবো আমার শিষ্যকে, আমার শিষ্য বিভূতি পণ্ডিতকে। বিকেল। মল্লিক বাড়ির আনাচে কানাচে আজ বইছে আনন্দের মিঠে বাতাস। যদিও আমার, কিশোরীর আর তারানাথের আপাতত একই গ্রামকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। অতিথিশালা থেকে বেরোতেই বড়বাবু হাসি মুখে এসে দাঁড়ালেন আমার সম্মুখে। বললেন, তাহলে দপ্তরে যতই কাজ থাকুক, পাঁজি দেখে সঠিক তিথিতে মল্লিক বাড়িতে কুলপুরোহিত বিভূতি পণ্ডিতকে কিন্তু আসতেই হবে, কেমন? আজ্ঞে স্যার। উঠোন পেরিয়ে বাড়ির মূল ফটকের বাইরে থাকা মোটর গাড়িটার সামনে এসে দাঁড়াতেই দূর থেকে আসা এক বাউল দলের একতারা সুর কানে এলো।
দেখলাম তারানাথও গাড়ির সামনের সিটে বসে চোখ বুজে তাল মেলাচ্ছেন সেই বাউলের হাতে থাকা খমকের তালে। যদিও কিশোরীর চোখে ঈষৎ চঞ্চলতা, সে খানিক মাথা ঝুঁকিয়ে দেখছে মল্লিক বাড়ির ছাদের দিকে। আমি জানি সেই ছাদে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, হাতে ধরে একটা ছোট্ট চিরকুট। নিরুপমার ডাগর দুই চোখ ঘোমটার আড়ালেও হয়তো সামান্য ভেজা। যেমন সিক্ত হয়ে উঠেছে কিশোরীর ভাষা ভাষা দুই চোখের চাহনি। বালিকার হাতের চিরকুটে হয়তো অপটু হস্তাক্ষরে লেখা আছে কোনো প্রেমের কবিতা। গাড়ির চাকা ঘুরতেই বাউলের পায়ের ঘুঙুরে ঝংকার উঠল, আর গলায় সেজে উঠল এক কলি গান। রাজপ্রতাপের ঠেকের সমস্ত শ্রোতাকে স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি প্রজেক্ট পাসিং শো সিজন 8। গোটা প্রজেক্ট পাসিং শো সিজন 8 আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। টিম রাজপ্রতাপের ঠেক কৃতজ্ঞ থাকবে লেখিকা ডক্টর সায়নী অপর্ণার প্রতি এমন চমৎকার একটি উপন্যাস আমাদের উপহার দেওয়ার জন্যে। আমরা আপনার পরবর্তী গল্প নিয়ে কাজ করবার জন্যে যথেষ্ট আগ্রহী এবং উৎসাহিত। এই প্রজেক্ট পাসিং শো সিজন 8-এ আমরা বিভিন্ন চরিত্রে পেয়েছি সৌরভ সাহা, নিরুপম, মৌসুমী, পিয়ালি, বর্ণালী, অন্বেষা এবং অতনুকে। প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। প্রত্যেকটি গল্পর শব্দ সংযোজন এবং আবহে আমি রাজপ্রতাপ বসু, এবং তারানাথ তান্ত্রিক ও কথকের ভূমিকায় ছিলাম আমি আপনাদের প্রিয় ঠাকুর মশাই। আজকের মতো তবে এখানেই শেষ করছি। দ্রুত ফিরব পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী অ্যাডভেঞ্চার নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।